মাটির চুলায় যে কোনো রান্নায় অনেক বেশি সুস্বাদু হয়। আমরা গ্রামে বসবাস করি, বেশিরভাগ রান্নায় আমি মাটির চুলায় করি। মাটির চুলায় করলে যে কোনো রান্নায় মাছ মাংসের তরকারি অনেক বেশি সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মাটির চুলায় আপনাদেরকে কই মাছের তেল কই রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কই মাছ, দেখেন 7 থেকে 8টা কই মাছ নিয়েছি। লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাছটা আমি 5 মিনিটের মতো মেখে রেখে দেবো রেস্টে। আর এখানে দেখেন চুলার উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি সরিষার তেল। পুরো মাছটাই আমি সরিষার তেলে রান্না করব, খাঁটি সরিষার তেল। এটা তেলটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো মাছগুলো। নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব সবগুলো মাছ একে একে। আগেরগুলো ভেজে উঠাই নিছি, এখন এইগুলোও ভেজে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা ফোড়ন, শুকনো মরিচ এবং গোটা আস্ত জিরে 1/2 চামচের মতো ফোড়ন দিয়ে দেব। ওগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আমি আদা রসুন এবং পেঁয়াজের একটা পেস্ট। আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট পুরোটা ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। সেটাই দিয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যে একটু সুন্দর করে কষাবো সব কিছু দিয়ে। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে কষায় নেব মশলাটা। ভুনা তরকারির মশলা যত বেশি কষানো যায় তত বেশি টেস্ট হয়। যে কোনো ভুনা তরকারির আসল স্বাদই লুকিয়ে থাকে মশলাটা কষানোর মধ্যে। মশলা কষানো যত ভালো হবে তরকারির টেস্ট ততটা বেশি হবে। পরিমাণ মতো স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার একটু পানি দিলাম কষানোর জন্য। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাহায্য করবেন আরও এগিয়ে যাওয়ার জন্য। এবার কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু নাড়া দেব। নাড়া দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আর একটু মশলাটা কষাবো। মশলাটা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে তখন আমরা মাছগুলো দিয়ে দেব। এখনও মশলাটা থেকে তেল ছাড়েনি, আমি আর একটু নাড়াচাড়া করলাম। আমরা গ্রামে বসবাস করি, বেশিরভাগ রান্নাই আমি মাটির চুলায় করি। আমার শাশুড়ি মা বিশেষ করে এই তেল কই রেসিপিটা খুব বেশি পছন্দ করে, তার জন্য এই রান্নাটা করা। আর সে যেহেতু মুরব্বী মানুষ, বেশি তেল মশলাওয়ালা খাবার খেতে চায় না, তাই জন্য অল্প তেল মশলাতেই রান্না করলাম। আপনারাও চাইলে এইভাবে অল্প তেল মশলাতে তেল কই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এই মশলাটা মাছটা আমি রান্না করলাম। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো একটু ঝোলের পানি। যেহেতু মশলাটা একটু আগে থেকে একটু কষায় নিয়েছি, আর পরিমাণে অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এখন শুধু মাছটা ভিতর থেকে সিদ্ধ হওয়ার জন্য বাকি আছে, সেটাই একটু সিদ্ধ করব পানি দিয়ে। পানিটা দিয়ে আর একটু সুন্দর করে নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে পানিটা যখন ফুটে উঠবে তখন 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন আমি তরকারিটা পরিবেশনের জন্য নামিয়ে নেব। যে যেখান থেকে দেখবেন অশেষ ধন্যবাদ।